প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহিদগার পানি উন্নয়ন বোর্ডে আমরা অবস্থান করছি এবং আপনারা জানেন সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমেই কিন্তু অবনতির দিকে যাচ্ছে এবং মানুষ এর দিক বেদিক ছুটাছুটি করছেন এবং শহরের নিম্নাঞ্চল ডুবার পরে কিন্তু এখন শহরের উঁচু যে জায়গাগুলো রয়েছে জিন্দাবাজারের মতো জায়গা, সেই জায়গাগুলোতেও কিন্তু পানি ইতিমধ্যে উঠে পড়েছে, মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং এই সময়ে এসে পানি উন্নয়ন বোর্ড কী বার্তা দিচ্ছে, সিলেটের কোন নদীর পানি কমছে এবং কোন নদীর পানি বাড়ছে এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে, সার্বিক সব মিলিয়ে কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা আমাদেরকে জানাবেন যে সিলেটের পরিস্থিতি আসলে কি। সিলেট এই মুহূর্তে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সিলেটের সব জায়গায় কিন্তু পানি উঠেছে, বিভিন্ন উপজেলা পানিবন্দী, মানুষ একেবারেই অসহায়। আসুন আমরা শুনে নেই পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা আমাদেরকে কি বলছেন। কানাইঘাট, সিলেট, ছাতক, এরপরে সুনামগঞ্জ সব জায়গায় পানি ডেঞ্জার লেভেলের উপরে আছে এবং সব জায়গায় পানি বৃদ্ধি অব্যাহত আছে। তেমন কমার তেমন লক্ষণ নাই। 11 সেন্টিমিটার হেরফের হচ্ছে কখনো, সেটা কোনো মানে ভালো রিলায়েবল সিগনিফিকেন্স না। তো এখন পর্যন্ত পানি বৃদ্ধির হার অব্যাহত আছে, বন্যা পরিস্থিতি অবনতি অব্যাহত আছে। এটা আরও কন্টিনিউ করবে কমপক্ষে 3 দিন আরও। যেহেতু চেরাপুঞ্জিতে গতকাল 24 ঘন্টায় বৃষ্টিপাত কম হয়েছে আগের দিনের তুলনায়, সে প্রায় 125 মিলিমিটার নেমে এসেছে, তাতে উজান থেকে চাপ কম আছে। এবং আজকে কি হচ্ছে এটা একটা ফ্যাক্টর। আবার লোকালি অনেক বৃষ্টি হলো, আজকে খুব বড় সড়ো বৃষ্টি হলো। এটা আগামী 3 দিনের মধ্যে তেমন উন্নতি হবে না আর কি। যদি কুমারগাঁও পাওয়ার গ্রিডের কথা বলি, সেখানে আমরা দেখছি গতকাল আপনাদের অনেকে কাজ করেছে, এখন কি অবস্থা? এখানে চারিদিক দিয়ে বস্তা দিয়ে বার করে ঠেকা রাখা হচ্ছে যাতে এটা ডুবে না যায়, বিদ্যুৎ সরবরাহ যেন অব্যাহত রাখা হয়। আমরা এটা পানি উন্নয়নের পক্ষ থেকে জিও ব্যাগ দিয়ে, সিনথেটিক ব্যাগ দিয়ে একটা ডাইক করতেছে, সার্কিট ডাইক করে এটা রক্ষার চেষ্টা করতেছে। একটা বিষয়ে সবাই আতঙ্কিত, আপনারা পানি উন্নয়ন বোর্ড দিনটা পরিশ্রম করছেন, আপনারা করছেন, মানুষকে অবৈ দিয়ে যাচ্ছেন প্রতিবদ্ধ গণমাধ্যমে আপনাদের। আসলে সিলেটবাসী কেউ অবৈ দিয়ে বা আপনাদের সুবার্তা কী আছে? ধৈর্য ধরতে হবে, এই পরিস্থিতিতে এটা অতিক্রম করার জন্য কিছুদিন সহ্য করতে হবে। এটা প্রায় 70 বছরের রেকর্ড ভাঙছে। এটা আমরাও স্টনিশড যে এত বড় একটা দুর্যোগ প্রায় 70 বছর পুরনো অনেক তথ্যবিলাকে সে সুপারসেট করে ফেলছে। এখন সহ্য করে এটা অতিক্রম করতে হবে। ঠিক আছে।